হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো 10 তারিখ ফেব্রুয়ারির, আজকে হলো শনিবার। আর আজকেই তোমরা এই ভিডিওটা পাবে। ছোটোর মধ্যে ভিডিওটা আজকেই করছি, আজকেই ছেড়ে দেবো। তো আজকে হচ্ছে আমার ঘুরতে বেরোচ্ছি, আজকে আমাদের রাত্রেবেলার ট্রেন। তো চলো, আর ট্রাভেল ভিডিওগুলো মানে ঘুরতে যাচ্ছি যে সেই ভিডিওগুলো আমি আর সেখানে ঘুরতে যে যাচ্ছি সেখানে গিয়ে আর শেয়ার করব না, বাড়ি এসে তারপরে ভিডিওগুলো ছাড়বো। তাই জন্য 3-4 দিন হয়তো আর ভিডিও দেওয়া হবে না। আজকের পরে আর 3-4 দিন ভিডিও দেবো না। এসের পরে তারপরে আবার ভিডিও দেবো, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো এসের পরে দেবো, এখন আর দেবো না। ওখানে গিয়ে একটু ঘুরতে যখন যাচ্ছি, একটু ভালো করে ঘুরতে যাই, মনটা ফ্রেশ করি, কারণ মনটা ঠিক নেই, মন খারাপ, মনের মধ্যে অনেক কিছু চলছে, তো তাই জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখন বাজে হচ্ছে কটা দেখি, এখন 9টা বাজতে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখনো মানে ব্যাগ হচ্ছে গিয়ে কি বলে ব্যাগ গোছানো হয়নি ঠিকঠাক মতো, হাফ গুছিয়ে রেখেছি, হাফ গোছানো হয়নি। এই নিয়ে আমার বরের সাথে ঝামেলা হয়ে গেছে সকালবেলায়। ও বলছে একটা ব্যাগ নাও, আমি বলছি না, 2টো ব্যাগ নিতে হবে। এই করে ঝামেলা হয়ে গেছে, কারণ 2টো ব্যাগই নিতে হবে। একটা ব্যাগে পুরোপুরি হচ্ছে ট্রলি ব্যাগ না, পিঠে ব্যাগ নিয়ে যাবো আমরা। তো এই নিয়ে ঝামেলাঝাটি হয়ে গেছে। তো দেখি কি করা যায়, একটা ব্যাগ যদি না ধরে 2টো ব্যাগ নিতেই হবে। তো চলো আপাতত ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে পড়ে যাচ্ছে আর দিয়ে দেখাচ্ছি, এই যে বুঝতে পারছো, চা বিস্কুট নিয়ে নিয়েছি। দেখো, তো এখন আমি চা বিস্কুটটা খাই, 9:30 মতন বাজে। তো চা বিস্কুটটা এখন খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আর মেন কাজ আজকে ওই ব্যাগটা গোছানোর, ব্যাগটা গুছিয়ে নিই। তো ব্যাগটা গুছিয়ে আর রাত্রিবেলা ট্রেনে কি খাবো সেই রান্নাটা করতে হবে। তবে ওটা এখন করবো না, যেহেতু বাড়ি থেকে বেরোবো 7টার সময়। আর এই ভিডিওটা তোমরা তার আগেই পেয়ে যাবে, তার আগেই আমি পাবলিশ করে দেবো। তাই জন্য রান্নাটা করে দেখাতে পারবো না, কিন্তু কি রান্না করে নিয়ে যাচ্ছি ট্রেনে, তো সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর ট্রেনে বসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা, আমার তো বেশ ভালো লাগে। মানে ট্রেনে বসে যে ডিনারটা যেটা বলো, সেটা করতে আমার হেভি লাগে। বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়ে ট্রেনে বসে খাওয়া আমার বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বাড়ি থেকে খাবার করে নিয়ে গিয়ে ট্রেনে বসে খাওয়া? আমার বেশ ছোটোবেলা থেকে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি চাটা খাই, খেয়ে পরে ব্যাগটা গুছিয়ে নিই, ওটাই হচ্ছে মেন টার্গেট। ভুলে গেলে জিনিসপত্র হাওয়ার মুশকিলে পড়বো গিয়ে, তার থেকে ওরকম মনে করে ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই। তারপরে মেন কাজ তো হয়ে যাবে। তাহলে উপরে ছাদে কটা সোয়েটার মেলা আছে, গতকালকে কেচে মেলে দিয়েছিলাম। তো ওগুলো নিয়ে আসি, নিয়ে এসে ব্যাগে যেটা গোছানো সেটা গুছিয়ে নিই। আর সব গোছানিটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। মোটামুটি তোমরা এই ভিডিওটা ওই 5টা-6টার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, চলো। এই যে ট্রাইপডটা আমার সবসময় যেটা ইউজ করি, আমার সব কটা ট্রাইপডের মধ্যে এই ট্রাইপডটা হচ্ছে সব থেকে বেস্ট। মানে সব জায়গায় এটা নিয়ে যাই, ঘুরতে গেলে, বাড়িতে সবসময় ইউজ করি এটা। আর এটাই ভাবলাম নিয়ে যাব আজকে। আর দেখো, এটাই ভেঙে গেছে। দেখো কোথায় ভেঙেছে জানো? এই দেখো, যে এইটা স্ট্যান্ড করার জন্য এই দুটো পায়া খুলছে, এই দেখো, আর এই পায়াটা ভেঙে গেছে, এই যে এই দিকেরটা। এটা আমি ফেভিস্টিক দিয়ে লাগিয়েছি, দেখতে পাবে কিনা জানি না। এই দেখো, দেখতে পাচ্ছ, ফেভিস্টিক দিয়ে আমি লাগিয়েছি এটা। কিন্তু যেহেতু ফেভিস্টিক দিয়ে লাগিয়েছি, তো এটা আর খুলছে না একদম, মানে খুব লেগে গেছে, মানে টাইট হয়ে লেগে গেছে, এটা আর খুলছে না। এবার টান দিয়ে খুলতে পারি, কিন্তু সেই ভেঙে যাবে। এটা এখান দিয়ে ভেঙে গেছে, এই জায়গাটা দিয়ে ভেঙে গেছে। তো কি করব, ভাল লাগে না। মানে এখন তো আর কেনা যাবে না, এটা এসে কিনতে হবে। দেখা যাক, অন্য যে ট্রাইপড আছে ওটা নিয়ে যেতে হবে। কিন্তু ওগুলো এত হ্যান্ডি না, তো এটা ভীষণ হ্যান্ডি, ছোটো জায়গায় ঢুকে যায়, হাতের মধ্যে থাকে। মানে এটাকে এমনি ইউজ করতে পারো, কিন্তু স্ট্যান্ড যে করিয়ে কোনো ভিডিও করবো সেইটা আর করতে পারবো না। সেই জন্য মনটাও খারাপ হয়ে গেল, যাওয়ার আগে এটাও ভেঙে গেল। আর এইগুলোতে বলো কমসে কম 400-500 টাকা দাম আছে। এখন কেনা হবে না। যেটা আরেকটা আছে ওটা নিয়ে যাই, কিন্তু ওটা বড়, যেহেতু হাতে হ্যান্ডি না। কিন্তু দেখা যাক কি করি। এটাও নিয়ে যাব, কিন্তু এটা তো দাঁড় করানো যাবে না। এইসব জিনিস খারাপ হয়ে গেলে না, ভেঙে গেলে আমার খুব মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, কি আর করা যাবে।
এই দেখো, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। মানে আমি এটা বানালাম, অনেক লেট হয়ে গেছে, ব্যাগ গোছাতে গোছাতেই লেট হয়ে গেছে, তাই জন্য একটা ডিমের পোচ করে নিলাম, আর এটা চিকেন একটা সসেস ছিল পরে, তো ওটা করে নিলাম। তো এটা এখন আমি খাবো। আর এই যে ট্রেনে নিয়ে যাবো, সেই জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। ছোটো ছোটো করে চিকেন কেটে আনতে বলেছিলাম, তো বড় বড় করে কাটিয়ে এনেছে, তার থেকে আবার ছোটো ছোটো করে কেটেছি। এরকম এরকম ছোটো ছোটো পিস করেছি, এরকম ছোটো ছোটো পিসই লাগবে, যেটা আমি করে নিয়ে যাব। এটা কাটিনি, আর এটাও দেখো সবই ছোটো ছোটো এরকম টাইপের পিস আছে, ঠিক আছে। আর এখানে আলু আছে, এই দুটো আলুই ছোটো ছোটো এরকম এরকম ডুমো ডুমো পিস করে রাইসের মধ্যে দেবো। তো আলু যাবে, আর এরকম সাইজের চিকেন যাবে, দুটো টমেটো আছে, আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করবো। আর এই যে গোবিন্দভোগ চাল, এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়েই করি। তো গোবিন্দভোগ চালটা এখনো ভেজাইনি, এটা ভেজাবো না, এমনি ধুয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তো অনেক নরম হয়ে যাবে, তাই রান্না করতে অসুবিধা হবে, তাই জন্য এটা ভিজিয়ে রাখবো না, এটা এখন একটু ধুয়ে রাখবো শুধু। তো এই হচ্ছে ব্যাপার। ব্যাগটা গুছাতে গুছাতেই মাথা খারাপ হয়ে গেল। ভাবলাম একটা ব্যাগই সব নিয়ে নেবো, কিন্তু করতে পারলাম না, সেই দুটো ব্যাগই নিতে হলো আমাকে। ও এসে ক্যাচ করবে জানি, কিন্তু কিছু করার নেই, কারণ একটা ব্যাগে সব কিছু নিলে লোড পড়ে যাবে, তারপরে পিঠে নিতে গেলে যন্ত্রণা উঠে যাবে, তাই জন্য একটা ব্যাগ আর নিলাম না, দুটো ব্যাগই নিলাম। দুটো ব্যাগই গোছালাম। ঠান্ডা বাইরে কিন্তু হাওয়া চলছে বিশাল, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল। ভাবলাম সোয়েটার নিয়ে যাবো না, অত লাগবে না, নিয়েও নি, দুটো করে নিয়েছি, মানে একটা পরে যাবো আর একটা ব্যাগে নিয়েছি। দেখতে হচ্ছে আমাকে, দেখা যাচ্ছে না তাই না? তো যাই হোক, একটা ব্যাগে নিয়েছি আর একটা পরে যাবো। ওরও তাই, এই একটা সোয়েটার নিতে গিয়ে অবস্থা খারাপ। ট্রলি নিতে পারতাম, তবে ট্রলি আর নিয়ে এই দুটো ব্যাগে হয়ে গেছে। বুঝে বুঝে নিয়েছি, যতটা নেওয়ার ততটাই নিয়েছি। তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ যেরকম আছে হাওয়াও দিচ্ছে, ঠান্ডা খুব একটা নেই, কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে, ওটাই হচ্ছে মেন প্রবলেম। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, আর বেশি কথা বলবো না, এই ভিডিওটা ভাবছি শেষ করে দেবো, কেন আর বেশি বাড়িও তো লাভ নেই, বেশি বাড়ি আর কি করবো। রেসিপিটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করে দেবো, আপাতত দেখিয়ে দিলাম আর মুখে বলে দিচ্ছি। এই রেসিপিটা খুবই সোজা, এটাকে ওয়ান পট রাইসও বলা যায়, বা চিকেন তেহারিও বলা যায়, বাট চিকেন তেহারি আরেকটু মানে অন্য টাইপের হয়, ঠিক জানি না, তবে আমি ওয়ান পট রাইসই বলি। এটা আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে করি আমি, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখি না, যখন রেসিপিটা করব তখন একেবারে ধুয়ে ওটা দিয়ে দেবো, মানে তেলের মধ্যে, দাঁড়া হাতে ব্যথা করছে, তেলের মধ্যে প্রথমে দেব, এই হচ্ছে জন্য ট্রাইপডটা লাগে, জানো তো, ট্রাইপডটা চলে গেলে আমার যে কী কষ্ট হয়। যাই হোক, তেলের মধ্যে দেবো হচ্ছে গিয়ে সাদা তেলে করব। তেলের মধ্যে প্রথমে ফোড়নে দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, আর তারপরে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, ভালো ভালো ভাজা করে নেওয়ার পরে আলুগুলো ডুমো করে কাটো, বেশি বড় না, এরকম টুকরো করে কাটতে হবে, মানে পটলের আলু যেমন কাটা হয় তার থেকে একটু বড়। তো আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজের মধ্যেই, তারপরে ভাজা ভাজা করে নেবো আলুগুলোকেও। তারপরে টমেটো কুচি দেবো, আর লঙ্কা কুচিয়ে দেবো, মানে লঙ্কা ওই কাঁচি দিয়ে কুচিয়ে ছোটো ছোটো পিস করে কয়েকটা লঙ্কা দেবো, আর টমেটো দেবো। তারপর ভালো করে কষাতে হবে, আর তার মধ্যে স্পাইসেস দেবো, মানে জিরে গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে জল দিয়ে কষাতে হবে। এবার কষে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো, যে ম্যারিনেট করে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করেছি, তোমরা এমনিও ম্যারিনেট করতে পারো, দই দিয়ে ম্যারিনেট করলে কি সফট হয়, তাই জন্য করেছি। তো ওই চিকেনটাও দিয়ে দেবো, এবার ভালো করে কষতে হবে, একটু ঢাকা দিয়েও কষতে পারো। তারপরে হচ্ছে যখন দেখবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও মোটামুটি হয়ে গেছে, তখন রাইসটা মানে চালটা দিয়ে দেবে, চালটা একটুখানি ভালো করে কষিয়ে নেবে মশলার সাথে। এবারে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে গরম জল করে রাখবে আগের থেকে, গরম জলটা দিয়ে দেবে পরিমাণ মতন, যতটা লাগবে, না তো কিন্তু বেশি ভেতে হয়ে গেলে একদম বাজে, মানে ঘেটে খিচুড়ি পুরো হয়ে যাবে, খিচুড়ি মতন হয়ে যাবে। তো পরিমাণ মতন অল্প অল্প করে জল দিতে হবে। তারপরে এটা চিকেন খিচুড়িও বলতে পারো, যে যেরকম বলে, আমি ওয়ান পট রাইসই বলি। তারপরে ওটাকে ভালো করে দেখতে হবে, চাপা দিয়ে মাঝে মাঝে দেখবে যে চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। চালটা সিদ্ধ হয়ে গেলে ঝরঝরে থাকা অবস্থাতেই নামিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে, আর ভালো লাগে খেতে, খুব ইজি, বেশিক্ষণ লাগে না। আর পেঁয়াজ কুচি, তারপরে শসা, এগুলো দিয়ে খাবে, ভালো লাগে। তো চলো, এটাই করবো, তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভাবছি এখানে ভিডিওটা শেষ করে দিই, আর কন্টিনিউ করে লাভ নেই।
কন্টিনিউ করলে তোমাদেরকে 5টা-6টার মধ্যে আর দিতে পারবো না, কেন ভিডিওটা আবার এডিট করে দিতে হবে, তো তাই বেশি আর কন্টিনিউ করছি না। তোমাদেরকে আবার তোমাদের সাথে দেখা হবে ঘুরে এসে তারপরে তোমাদেরকে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেবো। তো চলো আজকের মতন এতটাই রাখছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর এই যে ব্যাগ, এই দেখো একবার দেখিয়ে দিই আমাদেরকে। এই যে একটা ব্যাগ, এই যে বড় ব্যাগটা, এই হচ্ছে একটা ছোট ব্যাগ, ঠিক আছে, এই একটা ছোট ব্যাগ, এই একটা বড় ব্যাগ। ভেবেছিলাম এই ব্যাগটাই শুধু নিয়ে যাব, কিন্তু এই ব্যাগে পুরোটা ধরলো না, তাই জন্য এই ব্যাগটাও নিতে হলো, বুঝলে। না তো এই একটা ব্যাগই নিতাম, বড় ব্যাগটা, কিন্তু বড় ব্যাগে পুরোটা ধরবে না, মানে ধরলো না পুরোটা। যদি ধরাতে যাই, যে ক্যারি করবে পিঠে তারও পিঠে পিঠে যন্ত্রণা উঠে যাবে, তার থেকে ভালো দুটো ব্যাগে ভাগ করে নেওয়াটাই বেটার। তাও আমি এমন কিছু সোয়েটার নিয়ে নিয়ে একটা সোয়েটার পরে যাবো, ট্রেনে ঠান্ডা লাগবে। স্লিপার ক্লাস যেহেতু কেটেছি, কেন এখন আর ক্ষমতা নেই এসি ডিপার্টমেন্ট কাটার মতন, তাই জন্য স্লিপার কেটেছি। তো স্লিপারে একটু ঠান্ডা লাগবে হয়তো রাত্রেবেলা, তাই জন্য সোয়েটার পরে যাবো একটা। আর দুটো চাদর নিয়েছি গায়ে দেওয়ার জন্য, ওর একটা আমার একটা, এই জন্য ব্যাগটা ভারী হয়েছে মেনলি, না তো হতো না। তো যাই হোক চলো। আর আমি এমনি একটা ছোটো ব্যাগ নিই, সাইডের ব্যাগে এই যে এরকম এইটা নিয়ে যাই। এটা আমি যখনই এই ব্যাগটা খুব একটা ভালো পদের না, অনেক বছরের ব্যাগ। এটা আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই, সে 1 ডে ট্রিপ বলো, 2 দিনের ট্রিপ বলো, 3 দিন 4 দিন যাই হোক না কেন, আমি এই ব্যাগটাই নিয়ে যাই, সাইডে রাখি। কেন এই ব্যাগে ট্রাইপড থাকে, ফোন থাকে, চার্জার থাকে, এই টুকিটাকি সব পার্স হ্যান ত্যান এখানে রাখি, যাতে আমার সুবিধা হয়। তো চলো ভিডিওটা এতটাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওর সাথে, ট্রাভেল সিরিজ নিয়ে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো চলো আজকের মতন টাটা। আর সামনে সরস্বতী পুজো আসছে, আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে জানি, তো সবাই ভালো করে কাটাবে দিনটা। আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভালো থাকবে, সবার ভালোবাসা আমার তরফ থেকে, আমাদের চ্যানেল থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বছরটা ভালো করে কাটাবে। তো চলো টাটা।